থামুন, এই ভিডিওটা স্ক্রল করে যাবেন না, কারণ আজকে আমি এমন একটা কথা বলবো যেটা অনেকে বলতে সাহস পায় না। আমার মা নেই, আর মা চলে যাওয়ার পর থেকে আমি হয়ে গেছি সবার বোঝা। স্বামীর কাছে বোঝা, শ্বশুরের কাছে বোঝা, শাশুড়ির কাছে বোঝা, কারণ একটাই, আমার পক্ষে কথা বলা কেউ নেই। আজকে 30 মিনিট আমার সাথে থাকুন। আমি শুধু কাঁদবো না, আমি লড়াইয়ের গল্প বলবো। মা থাকলে কি হতো, এই প্রশ্নটা আমি প্রতিদিন নিজেকে করি। সকালে ঘুম থেকে উঠে যদি মনটা খারাপ থাকতো, একটা ফোন করতাম, মা ধরতেন, কিছু না বললেও বুঝতেন, বলতেন কি হয়েছে মা। শুধু এটুকু, শুধু এই একটা কণ্ঠস্বর, পুরো দিনটা ঠিক হয়ে যেত। শ্বশুর বাড়িতে কেউ কিছু বললে মাকে বলতাম, মা বলতেন ধৈর্য ধর মা, তুই ঠিক আছিস। আর সেটুকুই যথেষ্ট ছিল। কিন্তু এখন কষ্ট পেলে কোথায় যাই, কার কাছে বলি? ফোনের কন্ট্যাক্ট লিস্টগুলো আছে, কিন্তু আমার মায়ের সাথে এখন আর কথা হয় না। সেই জায়গাটা কেউ পূরণ করতে পারে না, কোনোদিন পারবেও না। মা চলে যাওয়ার পর বুঝলাম পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলে একটা জিনিস ছিল, সেটা চলে গেছে। এখন যা ভালোবাসা পাই সব শর্তের, সব হিসাবের। মা নেই মানে কি জানেন? শ্বশুরবাড়িতে আপনার কোনো দাম নেই। এটা কঠিন কথা, কিন্তু সত্যি কথা। কারণ এই সমাজে মেয়ের পরিবার মানে মেয়ের পক্ষে কথা বলা মানুষ। মেয়ে কষ্ট পেলে যারা এসে দাঁড়াবে, মেয়েকে যারা ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু যার মা নেই, সে কোথায় যাবে? আমি কোথায় যাব? ছোট ছোট কথাগুলো মনে আছে। তোমার মা থাকলে বুঝতো তোমাদের বাড়ি থেকে কেউ নেই, তাই এত সহ করতে হয়। তুমি একা, তোমাকে দেখার মতো কেউ নেই। এই কথাগুলো শুনতে শুনতে একটা সময় নিজেও বিশ্বাস করতে শুরু করি, হয়তো সত্যি আমি বোঝা, হয়তো সত্যি আমার কোনো দাম নেই, হয়তো মা না থাকলে মানুষের মূল্য কমে যায়। রাতে একা কাঁদতাম, কাউকে বলতাম না, কারণ বললে শুনবে কে? স্বামীকে বললে বলতে এত ছোট বিষয় নিয়ে কাঁদছো কেন? শাশুড়িকে বললে উল্টো কথা শোনাতো। বাবার কাছে বলতে পারতাম না, বাবা নিজেই ভেঙে পড়েছেন মায়ের পর। তাহলে যাই কোথায়, বলি কাকে? একটা সময় বুঝলাম আমার কষ্টের কোনো ঠিকানা নেই। একটা দিনের কথা বলি, সেদিন শরীরটা ভালো ছিল না, জ্বর, উঠতে পারছিলাম না। শ্বশুরবাড়িতে কেউ জিজ্ঞেস করলো না কেমন আছো, খেয়েছো। রান্না করতে পারিনি বলে কথা শুনলাম। অসুস্থ শরীরে উঠে রান্নাঘরে গেলাম। সেই মুহূর্তে শুধু একটাই কথা মনে পড়ছে, মা থাকলে আজকে আমাকে উঠতে হতো না, মা থাকলে রান্না করতে হতো না। কিন্তু মা নেই, আর কেউ আসবে না। সেদিন রান্নাঘরে দাঁড়িয়ে একা কাঁদলাম। কেউ দেখেনি, কেউ জানেনি। কান্নাগুলো কোনো সাক্ষী নেই, শুধু আল্লাহ জানে। কিন্তু একটা সময় থামলাম, নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি সত্যিই বোঝা? না, আমি বোঝা না, আমি মূল্যবান। কারণ যে মানুষ মায়ের মৃত্যুর পরও প্রতিদিন উঠে দাঁড়ায়, সংসার করে, হাসে, লড়াই করে, সে মানুষ দুর্বল না, সে মানুষ অসাধারণ। মা নেই, এটা আমার দোষ না, এটা আমার অপরাধ না, এটা আমার দুর্বলতাও না। যারা আমাকে বোঝা বলে, তারা আসলে আমার শক্তিটা দেখতে পায় না। আমি প্রতিদিন একা লড়াই করি, মায়ের কথা মনে করে চোখে জল আসে, তারপর মুখ ধুয়ে আবার শুরু করি। এটাই আমার প্রতিদিনের কাজ। মা বেঁচে নাই, কিন্তু মা আমার ভেতরে আছেন। মায়ের শেখানো সাহস আমার ভেতরে আছে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না, কোনো দিন না। যাদের মা নেই, যারা শ্বশুরবাড়িতে একা লড়াই করছেন, যারা প্রতিদিন নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত, যারা রাতে বালিশে মুখ দিয়ে কাঁদেন, কেউ জানে না। আপনাদের বলতে চাই, আপনি বোঝা না। আজকের ভিডিও বানাতে গিয়ে অনেকবার থামতে হয়েছে, চোখে জল এসেছে, কিন্তু বানিয়েছি, কারণ জানি এই পৃথিবীতে আমার মতো আর অনেক মেয়ে আছে যারা একা লড়াই করছে, যাদের কথা কেউ শুনে না। আজকে সেই মেয়েদের জন্য বললাম, আপনারা যদি নিজেকে এই গল্পে খুঁজে পান, কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, মা। আমি বুঝবো, আপনিও বুঝবেন, আমরা একা না। আর মা, যেখানে আছো, তোমার মেয়ে ঠিকই আছে। তুমি যা শিখিয়ে গেছো সেটা বুকে নিয়ে লড়াই করছি। ভালোবাসি তোমাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।